গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার নাম রাধা, আমি এটা নতুন ইউটিউব চ্যানেল আমার। আমি মুম্বাইয়ে থাকি। তো আমার হাজবেন্ডের কর্মক্ষেত্রের জন্যেই আমার এখানে থাকা। এখানে আমি, আমার ছেলে, হাজবেন্ড, মেয়ে, আমরা চারজনেই থাকি এখানে। এই দেখুন আমার মেয়ে আর আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাওয়ার জন্য, আপনাদেরকে সবই জানাবো। তো আমাদের এখানে গণপতি পুজো তো হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো আমি নিউ মুম্বাইয়ে থাকি, তো নিউ মুম্বাইয়ে আবারও একটা গণপতি আসে। যেমন আপনারা শুনেছেন হয়তো লালবাগের গণপতি হয় সব থেকে এখানের ফেমাস। তো সেই গণপতির মতো সেম দেখতে এখানে একটা গণপতি বসে। তো আমাদের এইখানের এই গণপতিটা দেখার জন্যই আমরা যাব। আপনাদেরকেও আমি আমার সাথে সাথে দর্শন করাবো, আপনারাও দেখতে থাকুন। আমি তিতি চাপি আর তিতিনি, তোমরা দেখতে থাকবে। সিম্পল মেনু রান্না হয়েছে, কি কি রান্না করেছি দেখুন। এখানে হয়েছে বেগুন ভাজা, আর এখানে আছে ভাত, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি আলু সেদ্ধটা মাখানোর জন্য। এখানে একটু মাছ ভাজা আছে, এখানে আছে বড়ি ভাজা আর মুসুরির ডাল। আজকে একদম সিম্পল মেনু, আর কিচ্ছু রান্না হয়নি। তো আমরা মেলা দেখে এসে খাবো তারপর। চলুন ফ্রেন্ড, তাহলে যাওয়া যাক। আমার সাথে সাথে আমি আপনাদেরকেও দর্শন করাবো, আপনারা দেখতে থাকুন। তো এবার আমরা দ্বিতীয় নম্বর গণপতি দর্শন করব। দেখুন এখানে কত সুন্দর সিনারি বানিয়েছে। এখানে কৃষ্ণর লীলা দেখাচ্ছে কংসের কারাগারে। এরপর এটা তৃতীয় নম্বর গণপতি আমরা দর্শন করব, আপনারাও আমার সাথে সাথে দর্শন করুন। এটা চতুর্থ নম্বর গণপতি, এটা কলিবাড়ার গণপতি বলে। এরপর আমরা দেখব পঞ্চম নম্বর গণপতি, এটা কলিবাড়ারই আর একটি গণপতি। এবার আমরা ষষ্ঠ নম্বর গণপতি দেখব, এটা আমাদের বিল্ডিংয়ের পাশেই হয়েছে। দেখুন এটাও খুব সুন্দর হয়েছে। এবার আমরা মেলার মধ্যে ঢুকবো, তো আপনারা এবার দেখতে থাকুন। এখন ভালো পারি। এবার আমি আমার ফ্রেন্ড এখানে কটা জিনিস দেখছিলাম, এখানে দাম করছিলাম সব জিনিসের। তো যা যা কিনেছি সেগুলো পরের ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো এখানে একটা কানের পছন্দ হয়েছিল আমার ফ্রেন্ডের, সে নিল কানের।
এখানে অনেক রকমের জিনিস ছিল, তো আমরা অনেক রকমের জিনিস দেখছিলাম এখানে। এইখানে একটা দোকানে আমি আর আমার ফ্রেন্ড তাওয়া আর কড়াইয়ের দাম করছিলাম। তো কড়াইগুলো 500 টাকা করে বলছিল। তো এগুলো পাতের কড়াই। তো আমরা দাম দর করে 300 টাকায় কড়াইটা আমার ফ্রেন্ড নিয়েছে, আর আমি তাওয়াটা নিয়েছি 200 টাকায়। তো কীরকম দামটা ঠিকঠাক হয়েছে কিনা ফ্রেন্ড আপনাদের যদি একটু জানা থাকে বলবেন, ঠকে গেছি না ঠিকঠাক আছে, তো কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা এখানে একটা ফুচকার দোকানে এসেছিলাম, তো আমরা এখানে দই ফুচকা খাচ্ছিলাম। আমাদের এখানে সেরকম দোকান, কিছু খাবারের দোকান বসে না, ফুচকার দোকান বসে, আইসক্রিমের দোকান, জুসের দোকান, বাকি বেশি কিছু দেশের মতো পাওয়া যায় না। ভয় লাগছে নাকি? কিছু হবে না, চুপ করে বসো। মিষ্টি হাই কর, হাই কর মিষ্টি, মিষ্টি হাই কর, হাই। ফাইনালি অনেকক্ষণ লাইন দেওয়ার পর এই গণপতিটার আমরা দর্শন পেলাম। প্রায় 2 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে এই গণপতিটার দর্শন পেলাম। আপনারাও দর্শন করুন। এই গণপতিটা হুবহু লালবাগের রাজার মতো দেখতে হয়, তো আপনারাও দেখে নিন। লালবাগের রাজারও যেমন মন্নত মাংলে পুরা হয়, তেমন এই গৌরা গণপতিরও মন্নত মাংলে পুরা হয়। তাই দূর দূর থেকে লোক আসে দর্শন করতে আর মন্নত মাংতে। তো আপনারাও দর্শন করুন, আর সারাটা বছর যেন আপনাদের ভালো কাটে, আর আপনারা যেন ভালো থাকেন, আপনাদের সব উইশ পুরা হোক। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে ঠাকুর দেখে আসার পর আর রাত্রিতে টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভিডিও বানানো হয়নি। তো
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো টাটা।